গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল ভিডিওটাও শুরু করে ফেলেছি। আর এখন বাজার থেকে বাজার করে নিয়ে চলে আসছি। তো আজকে মাছ, মাংস, সবজি, একটু ফল বলতে ওখানে ছিল আম আর কলা, শসা, এটুকুই। তো শসাটা নিয়ে আসছি ফল হিসাবে না, ওই স্যালাডে খাওয়ার জন্য। তো যাই হোক, একটু ধনে পাতা, বিনস, গাজর, বেগুন এসবই নিয়ে আসছি। তো যাই হোক, সেগুলো এখন আলাদা আলাদা করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর আমি মাছ আর মাংস নিয়ে আসছি, ওগুলো এখন ধুয়ে নুন হলুদ মাখাবো। তো যাই হোক, এখন তাপস বাড়িতে রয়েছে আজকে, আর বাবান এখন স্কুলে আছে। আর আমি সকাল সকাল বাজারটাও করে নিয়েছি। আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরমটা বেশ প্রচণ্ড গরম, আবার সে আগের মতো একটা ভ্যাপসা গরম। রোদ্দুরটা কখনো একটু কম, কখনো একটু বেশি, কিন্তু গরম। তো 3টে আম নিয়ে আসছি। 3টে আমের মধ্যে একটা আম একটু বেশি নরম, তো সেই আমটা আজকে খেয়ে নেবো। আর কাঁচা আমও একটা নিয়ে আসছি, ওটা আমের চাটনি আজকে আর বানাবো না, অন্য একদিন বানাবো। তো এদিকে মাছ মাংস বের করে নিয়েছি, ওগুলো এবার নুন হলুদ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখাবো। আর যেটা হচ্ছে আজকে একটু স্পেশাল ডেটা হচ্ছে, সেটা একটু পরে জানাচ্ছি। তো এখন দুপুরে রান্নাটা করে নেব, আর একটু মাছের ঝোল করব, বেশি কিছু করব না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়েছি। বাবানের টিউশন ছিল, আর যেহেতু বাবানের পাপা বাড়িতে আছে এখন, তো ওই জন্য ওই টিউশন নিয়ে যাওয়াটা নিয়ে আসাটা এগুলো ওই করে নিচ্ছে। তো এখন আমাকে আর অতটা বাইরে বেরোতে হচ্ছে না, খুব দরকার না হলে বা যখন বরের সাথে বেরোনো তখনই বেরোই, না হলে সেরকম বেরোতে হয় না। বাবানকে নিয়ে সবসময় যে বেরোতে হয় তা না, তবে হ্যাঁ, সকালে স্কুলে দিয়ে আসার দায়িত্বটা আমারই থাকে। আর এখন সন্ধ্যাবেলা বোন বাপের বাড়ি গিয়েছিল, ওখান থেকে আসার সময় অনেক আম নিয়ে আসে। তবে আমার বাপের বাড়ি থেকে না, এগুলো হচ্ছে আমার পিসামশাই দিয়ে পাঠিয়েছে, আমার পিসামশাইয়ের গাছের আম, কাগজি লেবু আর মুড়ি নিয়ে আসছে। মেদিনীপুর যাবে আর মুড়ি আনবে না, তা তো হতেই পারে না। তো মুড়ির প্যাকেটটা এখনও খোলা হয়নি। আর কাকিমা অনেকটা আম গুড় দিয়ে বানিয়ে পাঠিয়েছে, গাছেরই কাঁচা আমের যে আম গুড়টা হয়, আম গুড় বানায় আমাদের ওদিকে খুব সুন্দর। আমার কাকিমা আম গুড় বানায়, মা সবাই বানায়। তো ও দিয়ে পাঠিয়েছে 1 জার আম গুড়। তো সেগুলোই আমি এখন দেখছি। আর এই আমগুলো কিন্তু উপর থেকে দেখতে সবুজ, কিন্তু ভেতরটা কিন্তু পাকা। তো আমি প্রথমে জানতাম না, আমি আলাদা আলাদা করে রাখছি যে একটা একটা করে পাকলে তখন খাবো। এটা হচ্ছে আম গুড়। আর আমগুলো উপর থেকে সবুজ, কিন্তু ভেতরে যখন কাটছি তখন কিন্তু পুরো হলুদ, এত সুন্দর রং, কি আর বলবো। তো পরে দেখলাম যে না, আমটা সুন্দর, একদম খুব সুন্দর। তো যেটা বলছিলাম না, এটা স্পেশাল ডে হচ্ছে আমার ছোটো বোনের জন্মদিন, আমার পিস্তত বোনের জন্মদিন, যে আমাদের বাড়িতে সবসময় থাকে না, মাঝে মাঝে আসে। আজকে ওর কলেজ ছুটি ছিল না, কিন্তু আজকে যেহেতু বার্থডে, ওর জামাইবু আমরা আসতে বলেছিলাম যে আজকে বার্থডেটা আমাদের বাড়িতে সেলিব্রেশন করা হবে। কারণ আরও আছে, যেটা হচ্ছে ও হচ্ছে আমার পিস্তত বোন, আর ওর বাবা মা যেহেতু ওর কাছে নেই, ও এখানে আছে, আমরাই হচ্ছে লোকাল গার্জেন, বা আমাদের সাথে আমাদের বাড়ি যাতায়াত করে থাকে। তো ছোটো বোন, তো ওর বার্থডেটা একটু সেলিব্রেশন হবে না, তা তো হয় না। আর এদিকে টিটু খুব দুষ্টুমি করছে, কেক কাটবে কি, দুষ্টুমি করতে করতে ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখন মোয়ের কেক কাটা হচ্ছে, আর এবার কেক কাটার প্রস্তুতি চলছে। কেক কাটা হয়ে গেছে, টিটু ভয়ও পাচ্ছে, কিন্তু আবার ওখানেই থাকবে যেখানে মৌ থাকবে। আমার বোনের নাম মৌ, অনেক ভিডিওতেই বলেছি। তো এই যে বাবান আছে, টিটু আছে, তো সবাই মিলে কেক কাটছে, আমরাও আছি, আমি, মৌমিতা, বোন, তাপস। তো সবাই মিলে এখন কেক কাটাচ্ছে, আর টিটু দুষ্টুমি করছে। তো যাই হোক, এখন আমি একটু সাইডে বসছি, ফটো তুলছে, তো ওই আর কি। তো এখন কেক কাটা চলছে, কেক কাটার পরে একটু হালকা করে খাওয়া দাওয়া হবে। তারপরেই তো এই যে এখানে আমার বড়মশাই ফটো তুলছে, আর টিটু থাকতে চাইছে না কোলে একদম, ও কেক কাটবে, ও কেক নিয়েই খুব ব্যস্ত, খুব এক্সাইটেড কেকটা কখন কাটা হবে। ভিডিওতে তো সবটা দেখানো নেই, কেকটা যখনই খাপ থেকে বের করা হয়েছে তখন থেকেই ও কেকটা কাটবে, ছুরি নিয়ে নিয়ে ঘুরছিল।
তো কেকের উপরে চেরি ছিল, তো চেরিটা দেখে খেতে গেছে, কিন্তু ও চেরি পছন্দ করে না, যেহেতু লাল লাল দেখতে ও নিচ্ছে খাবে বলে, কিন্তু খাবে না, একটু পরে ওটা ফেলে দেবে। তো এখন মৌকে একটু কেক খাইয়ে দিলাম আমি, আর এবার পরপর সবাই খাইয়ে দেবে, আর একটু ফটো তোলাতুলি হয়ে যাবে। তারপর আর আমাকে এতটা কেক নিয়ে আসতে খাওয়াবে বলে, আমি বলছি আমাকে অতটা কেক খাওয়াস না, আমি একসাথে অতটা কেক খেতে পারবো না। তো মৌ এখন সবাইকে কেক খাওয়াচ্ছে, আর ও জামাইবাবু বলছে আগে ফটো তুলো তারপর কেক, কেক তো সবাই খাবে, কিন্তু এখন ও জামাইবাবুকেও খাইয়ে দিচ্ছে। আর ছোটো শালি বলে কথা। আর এই বোনের যখন মানে আমার যখন বিয়ে হয় তখন ও আমার বোন নিতকোণে হয়েছিল, তো অনেকটাই ছোট ছিল, মানে অনেক ছোট। এখন তো ও নার্সিং পড়ছে, সেকেন্ড ইয়ার, দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। তো সেটাই আর কি, বাচ্চারা যে কখন বড় হয়ে যায় সেটা বোঝাই যায় না। তবে হ্যাঁ, আমার বাবানকে দেখে আমরা অনেক সময় মানে নিজেরা ফিল করি যে না, সময় অনেক এগোচ্ছে, আর মানে বাচ্চারা বড় হচ্ছে, মানে আমরা তখন অনেক আমাদের বয়স বেড়ে যাচ্ছে, মা বাবা বা বাড়ির গুরুজনদের। তো এখন ফটো তোলা হচ্ছে, আর এখন এই যে বড় জামাইবু ছোট শালিকে কাছে বস করিয়ে ফটো তুলছে। তো এটাই হচ্ছে মানে সবারই ফটো তোলা হয়েছিল, ও জামাইবু যেহেতু ফটো তুলছিল, ওর ফটো তোলা হয়নি। তো পরে আমরা সবাই প্লেটে করে করে নিয়ে কেক খাচ্ছিলাম। তো মৌ তো সবাইকে কেক খাইয়েছিল, নিজে খায়নি, তখন অল্প একটু খেয়েছিল, তো পরে ওকে দিলাম, আমরাও খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তো রাতে এই যে মেনু, রাইস বানিয়েছিলাম, পনির রাইস বানিয়েছিলাম, ভেজ পনির রাইস, আর রায়তা, চিকেন কষা, আর মিষ্টি ছিল, একটু স্যালাড ছিল, আর এইসবই হয়েছিল, আম ছিল। তো এই আর কি, এটাই ছিল আজকের মেনু। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আর খুব মজা করেছে, খুব আনন্দ করেছে, খুব ভালো লেগেছে, আশা করি আমার বোনেরও খুব ভালো লাগবে। তো এখন মৌকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও সবাই খেতে বসে যাব, আর ও খুব খুশি, তো হাসছে, আর ওর মানে ওর মুখে হাসিটাই খুব ভালো লাগছে। জন্মদিনে এটুকুই তো মানে করতে পেরেছি, এটাই আর কি। যাই হোক, কাছে আছে বলেই পেরেছি, নাহলে তো পারতাম না। তো বাই বাই, গুড নাইট।